এত ভারত বিরোধিতা করার মানে কি? সেই ভারতের কাছেই যখন তেল চাইতে হবে। আমরা দেখেছি ইরান আমেরিকা যুদ্ধের এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে চরম তেল সংকট দেখা দিয়েছে। তেলের এতটাই সংকট দেখা দিয়েছে যে বাইক প্রতি শুধুমাত্র 200 টাকার তেল দেওয়ার কথা ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। দোকান কলকারখানা সন্ধ্যার পরে বন্ধ করে তেল বাঁচানোর কথা বলেছে। এমন অবস্থায় বাংলাদেশ সরকার প্রথমে ভারতের কাছে 5000 মেট্রিক টন তেল চেয়েছে, এমনকি ভারত সরকার তার চাহিদা অনুযায়ী তেল দিয়েছেও। কিন্তু তেলের ঘাটতি মেটানোর জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে আরো 50,000 টন তেল চেয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে তারা জানিয়েছে যে তারা আলাপ আলোচনা করে তারপর ডিসিশন নেবে। এছাড়াও বাংলাদেশ সরকার প্রতি মাসে 5000 মেট্রিক টন তেল চেয়েছে, যেন তারা যতদিন পর্যন্ত তেলের সংকট না মেটে ততদিন পর্যন্ত ভারত সরকার বাংলাদেশকে সাপ্লাই দিয়ে যায়। এমনকি ভারত সরকার তাদের এই দাবি মেনেও নিয়েছে এবং আশ্বাস দিয়েছে যে তারা যতদিন পর্যন্ত যুদ্ধ বন্ধ না হবে ততদিন পর্যন্ত ভারত সরকার তাদের এই সমপরিমাণ তেল সাপ্লাই করে যাবে। শুধু তেল নয়, এই যুদ্ধকালীন অবস্থিতিতে বাংলাদেশ ভারতের কাছে গমও চেয়েছে। ভারত সরকার 4 বছর আগে বাংলাদেশে গম রপ্তানি বন্ধ করে, কিন্তু বর্তমানে বাংলাদেশের নির্বাচিত সরকার ক্ষমতায় এসে পুনরায় ভারতের কাছে গম চায়। বর্তমানে ভারত সরকার বাংলাদেশের খাদ্য পরিস্থিতি দেখে বাংলাদেশকে আশ্বাস দিয়েছে যে তারা গম দেবে। আমার কথা হচ্ছে, আমেরিকা ইরান যুদ্ধের এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশের নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে, আর এই সমস্যা থেকে বাঁচার জন্য তাদের ভারতের উপরে নির্ভর করতে হয়েছে। তাহলে কেন এই ভারত বিরোধিতা? আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি জুলাই আন্দোলনের পরে জুলাই যোদ্ধারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম কথা বলেছে। এমনকি তারা বলেছে যে মাত্র 4 দিনে কলকাতা দখল করে নেবে। আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মনে পড়ে ওসমান হাদির সেই বিস্ফোরক মন্তব্য। আবার কথায় কথায় হাসনাত আব্দুল্লাহ ঘোষণা করে যে 7 সিস্টার দখল করে নেবে, এমনকি 7 সিস্টার টুকরো টুকরো করে দেবে। আবার যখন হাসিনা ক্ষমতায় ছিল তখন বিএনপি সুপ্রিম লিডার রিজভী সাহেব তিনি তার স্ত্রীকে দেওয়া একটি ইন্ডিয়ান শাড়ি পুড়িয়ে ফেলে ভারতীয় পণ্য বয়কট করে। কিন্তু এই রিজভী সাহেব নিজেই ভারতে গিয়ে হার্টের ট্রিটমেন্ট করিয়ে এসছে, এমনকি হার্ট অপারেশন করে হার্টের রিং ও পরিয়েছে ভারতে গিয়ে। বর্তমানে তারই সরকার মানে বিএনপি সরকার ক্ষমতায় এসে ভারত থেকে তেল আমদানি করছে। এখন কিন্তু রিজভী সাহেব জনসমক্ষে এসে সোশ্যাল মিডিয়া ডেকে কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছে না, এমনকি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও এর বিপরীতে কোনো রকম পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়নি। তার মানে আমরা এটা মনে করতে পারি না এই সমস্ত কথাবার্তার কোনো সরকারি পদক্ষেপ নেই। এই কথাগুলো শুধুমাত্র জনগণকে উদ্বুদ্ধ করার জন্য ব্যবহার করা হয়। এমনকি তাদের এই বক্তব্যগুলো শুধুমাত্র জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা ছাড়া আর কোনো এর মূল্য নেই। আমার প্রশ্ন হলো, কেন এই বিভেদ সৃষ্টি করতে হবে? কেন এই অবান্তর কথা বলতে হবে? যদি তোমরা ভারতকে বয়কট করতে পারো তাহলে সরকারিভাবে বয়কট করো, কিন্তু এই অবান্তর কথাবার্তা বলে দুই দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করো না। এই উগ্র কথাবার্তাগুলো ভারতে ঘুরতে আসা বাংলাদেশের সাধারণ নাগরিক, এমনকি বিপদে পড়ে ভারতে ট্রিটমেন্ট করতে আসা সাধারণ জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া করে এবং তারা নানা রকম সমস্যার সম্মুখীন হয়। 18 মাসে অস্থায়ী সরকারের শাসনে আমরা দেখেছি সমন্বয়, এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে শেখ হাসিনা ভারতের সঙ্গে যে চুক্তিগুলো করেছে সেগুলো সবই ভারতের পক্ষে এবং ভারতকে খুশি করার জন্যই করা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেছে ঠিক তার উল্টো। কেননা বাংলাদেশ সরকার ভারতের কাছ থেকে যে তেল আমদানি করছে সেই সমস্ত তেলটাই এই পাইপলাইনের মধ্য দিয়ে আসছে এবং এই পাইপলাইনটা তৈরি করেছে শেখ হাসিনা এবং ভারত সরকার মিলে। 2022 সালে এই পাইপলাইন তৈরিতে যা খরচ পড়েছে তার 70% খরচ করেছে ভারত সরকার। এখানে আমরা দেখতে পাচ্ছি এই পাইপলাইনের গুরুত্ব অপরিসীম। কেননা এই পাইপলাইন বাদ দিয়ে বাংলাদেশ সরকার যদি ভারতের কাছ থেকে তেল আমদানি করে স্থলপথে বা জলপথে, তাহলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে প্রায় 3 গুণ। আর পরিবহন খরচ বৃদ্ধি পাওয়া মানে তেলের দামও বৃদ্ধি পাওয়া, আর তেলের দাম বৃদ্ধি পাওয়া মানে একটা দেশের সমগ্র জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে। একটা দেশের নির্বাচিত সরকার জানে সে কিভাবে তার জনগণকে সুখে শান্তিতে রাখবে, কিন্তু অস্থায়ী সরকারের এরকম কোনো দায়বদ্ধতা নেই। সে আসছে, কাজ করে চলে যাবে, সেই দেশের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই বা না থাকতেই পারে। কেননা ডক্টর ইউনূস দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী, তার বাংলাদেশ সম্পর্কে তত বেশি আগ্রহ নেই।
আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিএনপি ভারত বিরোধী, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চাচ্ছে এবং যাতে সম্পর্ক ভালো হয় তার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে। কেননা ভারতের সঙ্গে যদি সুসম্পর্ক বজায় না রাখতে পারে তাহলে বাংলাদেশের জনগণের উপর একটা খারাপ প্রতিক্রিয়া পড়বে, আর এই প্রতিক্রিয়া পড়াটাই স্বাভাবিক। কারণ বাংলাদেশের চারিদিকে ভারত অবস্থিত, একমাত্র ভারতের সঙ্গে যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে বাংলাদেশ কম খরচে তার প্রয়োজনীয় দ্রব্যাদি আনতে পারবে। এই সমস্ত কথা মাথায় রেখে বিএনপি সরকার ভারতের সঙ্গে আগের সব সম্পর্ক ভুলে নতুন করে সুসম্পর্ক স্থাপন করতে চাচ্ছে।